আর এক দুই দিন মাঝখানে নমস্কার জানাচ্ছি আপনাদের সবাইকে। নমস্কার জানাচ্ছি। আর একদিন বাদেই প্রভু জগন্নাথের রথযাত্রা। গতকাল বিধানসভাতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তৃতভাবে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ডিভিসির পরামর্শ না করে, কথা না বলে জল ছাড়া কি বিপদ ঘটিয়েছে এবারেও জুনের প্রথম দিকে তার কথা বলেছেন। এবং তেনুঘাট আমাদের কোনো কন্ট্রোল নেই, গালুডি আমাদের কোনো কন্ট্রোল নেই, একটা উড়িষ্যা একটা ঝাড়খণ্ড, তার কথাও বলেছেন। এবং আমরা কি সংবেদনশীলতার মধ্যে, কষ্টের মধ্যে কন্ট্রোল করছি সিচুয়েশন, কারণ প্রায় ফ্লাড হয়ে গেছে। এবং তিনি বলেছেন এটা ম্যান মেড ফ্লাড, পরিষ্কার বলে দিয়েছেন। ঘাটাল মহকুমা, চন্দ্রকোনা 1-2, ওইদিকে সদর মহকুমার গড়বেতা 1-2, ঘাটাল শহর, ঘাটাল গ্রামীণ ব্লক, জল নামতে নামতে দাসপুর 1-এর নাড়াজল অবধি নামছে। এখন জলটা একটু কমছে। আমি সমস্ত নদীর ওয়াটার গেজ এবং ডেঞ্জার লেভেল, বিলো ডেঞ্জার লেভেল, এগুলো আজকে এখন স্টাডি করলাম। রূপনারায়ণের নদীর যে ফুলে উঠেছিল সেটা আস্তে 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 কমছে। শিলাবতী অনেকটাই কমে যাচ্ছে। এটা হড়কা বানের মতো হয়ে গেল। সত্যি কথা বলতে গ্রামীণ ভাষায় হড়কা বানের মতো হয়ে গেল। আপনারাও দেখেছেন, আমরাও দেখছি। কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন, সেচ দপ্তর, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আমরা কোনো খামতি রাখি না। আর দুর্যোগ মোকাবেলা দপ্তর, SDRF, NDRF এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অধীন আমাদের যে সিভিল ডিফেন্সের কর্মী ভাইরা আছেন, বোনেরা আছেন, তারাও কাজ করছেন। স্বাস্থ্য দপ্তরের আমার নার্সিং স্টাফ, ডাক্তার, আমার আশা কর্মী, সোশ্যাল ওয়েলফেয়ারের অধীনে আমার ICDS এর মায়েরা বোনেরা একসঙ্গে ডিটেল ড্যামেজ সে তো আপনারা দেখেওছেন এবং সমস্ত কিছু লিখেওছেন। এখন অবধি আজকে একজন ডেট SDO সাহেব যেটা দায়িত্ব নিলেন সেটা হচ্ছে নিয়ে বললেন, জল আমরা এখনো সরবরাহ করছি, পশু খাদ্য এখনো চলছে, আমরা মেডিকেল টিম রেডি, আর গ্রুয়েল কিচেন ঘাটালে 10টা চলছে এখনো, মেডিকেল ক্যাম্প 8টা, পানীয় জল কন্টিনিউয়াসলি করছি। এবং কমিউনিকেশন, যেহেতু অনেক জায়গায় জল নেমে গেছে, নৌকা চালাতে গিয়ে ঠেকে যাচ্ছে নিচুগুলো, সেগুলো তো আমরা মোটামুটি মেনটেন করছি, পায়ে চলাচল করে। পুলিশ সর্বতভাবে আমাদের সাহায্য করছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসুন সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এরা তাদের বাহিনীকে নিয়ে DM আপ টু BDO লেভেল, থ্রো SDO, থ্রো পঞ্চায়েত এবং SP রাইট আপ টু OC লেভেল, থ্রো SDPO, CI একসঙ্গে কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের জনপ্রতিনিধিরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং কনসার্ন বিধায়করা তারাও কাজ করছেন। এবং সর্বোপরি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, মিডিয়ার কাছে, আপনারা এই ভয়ঙ্কর দুর্যোগের ছবিগুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, যেগুলোতে আমরা এমার্জেন্সি ভিত্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দ্য মিডিয়া। আমি আরও আপনাদের কাছে সাহায্য চাই এই কারণে, দেখুন কাজ করতে গেলে তো ত্রুটি বিচ্যুতি অনেক সময় হয়, সেগুলো আমাদের যদি ধরিয়ে দেন আমরা কিন্তু সেটাকে মেকআপ করবো। এটাই আমার মুখ্যমন্ত্রীর ডাইরেকশন, যে মানুষের কাছে পৌঁছে যান, মানুষের পাশে দাঁড়ান, আর বলুন তারা একা নয়, সরকার আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে এবং তার এন্টায়ার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন রানীচকের ওই স্লুইস গেটের কাছে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি আমার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ভাইদের
এবং যারা এজেন্সি তাদেরও ধন্যবাদ জানাই যে কি সাংঘাতিক কঠোর কাজের মধ্যে, পরিশ্রমের মধ্যে গ্রামবাসীদের সাহায্য নিয়ে আজকে রানীচককে রক্ষা করা গেছে এখনো, এবং সেখানে কাস্টিং এর কাজও বোধহয় শুরু হয়ে গেছে। এবার আমরা কালকে মুখ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। কেন্দ্র বিজেপির নেতৃত্বের সরকার একটি পয়সা আজ অব্দি দেয়নি। কোন কোন নেতা ঘাটালে এসেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, বলতে স্যাংশন হয়ে গেছে, কালকে টাকা চলে আসবে, 1 মাসের মধ্যে টাকা চলে আসবে। আমরা সব সরকারি নথিপত্র ঘেঁটে মুটে দেখলাম কোথায় কি টাকা, কিছুই নাই। আমরা সেই বিতর্কে এখন যেতে চাই না। আমাদের লক্ষ্য কাজটা করা এবং হাত জোড়ো করে ঘাটালের মানুষকে, মেদিনীপুরের মানুষকে অনুরোধ করা, প্লিজ এগিয়ে আসুন, সাহায্য করুন। ঘাটালকে, দাসপুরকে, চন্দ্রকোনাকে, কেশপুরকে, ঘাটালের গ্রামকে, পাঁশকুড়াকে, ডেবরাকে বাঁচাতে হবে। এবং তার জন্য মুখ্যমন্ত্রী সবটাই করবেন। 1500 কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছেন, বাজেট আপনারা দেখেছেন। 500 কোটি টাকা ইতিমধ্যে অ্যালট করে দিয়েছেন। আমরা বিভিন্ন কাজগুলো করছি, কিন্তু এই যে হঠাৎ করে হড়কা বাঁধ এবং ডিভিসির জল আমাদের একটু ধাক্কা দিল, আবার আমরাকে রিথিঙ্ক করতে হচ্ছে। আরেকটা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে এটা তো পরিকল্পনাটা অনেকদিন আগের ছিল, বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন এটাকে, ধরুন আমরা ঘাটালে যে জমি নেব বলেছিলাম, নদীর বাঁধটাকে যতটা নেব বলেছিলাম,